قال العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة رواه البخاري উপস্থিত সম্মানিত মুসলিয়ানে কেরাম প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান মনিবের দরবারে যা অশেষ মেঘের বাড়িতে জিলকাদের তৃতীয় জুমাতে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন তার শুকরিয়া জ্ঞাপনার্থে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম বর্ষিত বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, গত সপ্তাহে আমরা জিলহজ্জের গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও জিলহজ্জের গুরুত্ব নিয়ে বাকি আলোচনা করব ইনশাআল্লাহ। গত সপ্তাহের পরের আলোচনা জিলহজ মাস এবং এই মাসের কিছু করণীয় ও বর্ণনীয় বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে কিছু আলোচনা রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিবস হচ্ছে জিলহজ্জের 10 দিন। এই 10 দিনের ভিতরে আবার যে কারণে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই জিলহজ মাসেই অনুষ্ঠিত হয় আল্লাহ তাআলার একটি গুরুত্বপূর্ণ বিধান হজ। হজ্জের কারণেই জিলহজ মাসের গুরুত্ব, হজ্জের কারণেই জিলহজ্জের প্রথম দশকের গুরুত্ব। কারণ এই দশকের মধ্যেই রয়েছে হজ। হজ শুরু হয় মূলত জিলহজ মাসের 8 তারিখ এবং জিলহজ মাসের 8, 9, 10 এই 3 দিন মূলত হজের মূল কার্যক্রম অনুষ্ঠিত হয়। এরপরে 11, 12 হজের আংশিক কিছু কাজ, অবশিষ্ট কাজ করতে হয়। মূল কাজ হচ্ছে 8, 9 এবং 10ই জিলহজ। এই 3 দিবসের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ দিবস হচ্ছে আরাফার দিবস, 9ই জিলহজ। এবং পুরা জিলহজ মাসের মধ্যে গুরুত্বপূর্ণ, পুরা বছরের মধ্যে গুরুত্বপূর্ণ 10 দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক। আর পুরা 10 দিনের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ দিবস হচ্ছে জিলহজের 9 তারিখ আরাফার দিবস। এই আরাফার দিবসে যারা উমরা পালন করে তাদের জন্য আরাফার দিবসে উপস্থিত হতে হয় না। যারা উমরা পালন করে তাদের জন্য কুরবানি করতে হয় না। কিন্তু যারা হজ পালন করে তারা যদি আরাফার ময়দানে উপস্থিত না হয়, 9 জিলহজে উপস্থিত না হয়, তাহলে তাদেরটা উমরা হিসাবে গণ্য হয়, হজ হয় না। হজ হওয়ার জন্য প্রধান যে শর্ত সেটা হচ্ছে অবশ্যই আরাফার ময়দানে 9 জিলহজে উপস্থিত থাকা। এটা হচ্ছে হজের প্রধান শর্ত, প্রধান রকম আরাফার ময়দানে উপস্থিত হওয়া। এই আরাফার ময়দানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ময়দান এবং ইসলামের মূল বিষয়গুলি আরাফার ময়দান থেকেই, ইসলামের কর্মসূচি শুরু করা হয়েছে আরাফার ময়দান থেকে। কারণ সৃষ্টির সূচনাতেই আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে তাকে যখন জমিনে নামানো হয়েছিল, নামানোর পরে আরাফার ময়দানে আরাফার সন্নিকটে নামান নামক একটা স্থান, এই স্থানে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে সমস্ত আদম সন্তানদেরকে তাদের সন্তানদেরকে বের করা হয়েছিল। আল্লাহ তাআলা তাদেরকে বের করেছিলেন। যে কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আরাফের 172 নম্বর আয়াতে বর্ণনা করেছেন, ওয়া ইযা আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম, আর স্মরণ করুন যখন আপনার প্রতিপালক আদম আলাইহিস সালামের
তার সন্তানদেরকে বের করলেন। যুররিয়াতাহু ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, এবং এই আদম সন্তানদের সব আদম সন্তানকে আদম আলাইহিস সালামের সামনে রাখলেন। পিপীলিকার মতো তারা বিচরণ করতে লাগলো রূহ জগতের রূহগুলিকে যখন আদম আলাইহিস সালামের সামনে রাখলেন, রাখার পরে ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, এই রূহের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ওয়াদাবদ্ধ বলেন, ওয়াদা নিলেন এবং তাদের কাছ থেকে স্বীকারোক্তি নিলেন। তাদের কাছ থেকে, তাদের মুখ থেকে স্বীকারোক্তি নিলেন। আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, হে আদম সন্তানেরা, হে আদমের বংশধর, আমি কি তোমাদের প্রতিপালক নই? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? ক্বালু বালা, তখন সমস্ত আদম সন্তানের রূহ তারা এক বাক্যে জবাব দিল, বালা, অবশ্যই হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের রব, আপনি আমাদের রব। এটা আমরা শাহিদ না, সাক্ষ্য দিচ্ছি, সাক্ষী রইলাম, আমরা সাক্ষী থাকলাম যে আপনি আমাদের রব। قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين। আল্লাহ তাআলা তাদেরকে এই রূহের জগৎ থেকে বের করে নিয়ে এসে আদম আলাইহিস সালামের সামনে উপস্থাপন করার পরে আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন এবং তাদের মুখ থেকে স্বীকারোক্তি দিলেন যে তিনি হচ্ছেন সমস্ত মানুষের রব, আমাদের সবার রব আল্লাহ। এই ব্যবস্থাটা আল্লাহ এই জন্য করলেন না, তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, যাতে করে কিয়ামতের মাঠে কোন আদম সন্তান এই কথা বলতে না পারে যে আপনি যে আমাদের রব, পরকাল করতে কিছু আছে, আমাদেরকে আবার পরকালে উপস্থিত হতে হবে। এই সমস্ত বিষয়ে আমি তো কিছুই জানতাম না, আমি তো অমনোযোগী, আমি গাফেল ছিলাম, আমি জানতাম না। এই কথা যেন কিয়ামতের ময়দানে কোনো আল্লাহর বান্দা সেই দিন বলতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা সমস্ত আদম সন্তানের কাছ থেকে আগেই স্বীকৃতি নিয়েছেন, স্বীকারোক্তি নিয়েছেন যে তিনি হচ্ছেন আমাদের রব। সুবহানাল্লাহ। এটা সংঘটিত হয়েছিল ওই আরাফার ময়দানের আরাফার প্রান্ত থেকে। সুবহানাল্লাহ। আরাফার প্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেখান থেকে সর্বশেষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত তার উম্মতেরা যাতে বিপদগামী না হয়, বিপদগ্রস্ত না হয়, এজন্য তিনি বিদায় হজ্জের ভাষণে এমন কিছু দিক নির্দেশনামূলক ভাষণ দিয়ে গিয়েছিলেন, যেই ভাষণ যারাই অনুসরণ করবে তারা কখনো পথভ্রষ্ট হবে না, তারা হেদায়েতের পথে চলতে পারবে এবং পরকালে তারা নাজাতের পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহর নবী সমস্ত উম্মতদেরকে বলেছিলেন যে আজ তোমরা এখানে যারা উপস্থিত আছো, যারা আজকে ওইখানে উপস্থিত নাই এবং এখনো এই জমিনে আসে নাই, ভূমিষ্ঠ হয় নাই, আসবে পরবর্তী যুগে, তোমরা যাদের কাছে পারো, তোমাদের সামনে যারা উপস্থিত হবে তাদের কাছে এই বাণী পৌঁছে দেবে, তারাও তাদের পরবর্তী প্রজন্মের কাছে এই বাণী পৌঁছে দেবে। এই বাণীগুলি এইভাবে পৌঁছাতে থাকবে। এই বাণীগুলি তোমরা যারা উপস্থিত আছো অনুপস্থিত ব্যক্তিদের কাছে পৌঁছে দেবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল দিক নির্দেশনা দিয়েছেন তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশনা ছিল তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা বস্তু ছেড়ে যাচ্ছি, লান তাদিল্লু, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা এই দুইটা বস্তুকে মজবুতভাবে আঁকড়ে ধরতে পারো, এই দুইটা বস্তুকে যদি তোমরা ধারণ করতে পারো, তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো, লান তাদিল্লু, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি,
ইসলাম, ইসবার কথা বললেন না, কিয়াসের কথা বললেন না, অন্য কোনো বুজুর্গানে দ্বীনের কথা বললেন না, কোনো ব্যক্তির কথা বললেন না, দুইটা বস্তু আমাদের মাঝে রেখে গেলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করা মানে কোরআনকে মেনে নেওয়া, কোরআনের অনুসরণ করা। ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করা মানে হাদিসকে মেনে নেওয়া, হাদিসকে পরিপূর্ণভাবে অনুসরণ করা, তাকে মেনে নেওয়া। এটা হচ্ছে আল্লাহর আনুগত্য, আল্লাহর রাসূলের আনুগত্য। এরপরে দ্বিতীয় আরেকটি অপশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা আলেম থাকবে, ইমাম থাকবে, পথ নির্দেশক থাকবে, তোমাদেরকে পথ দেখাবে, কোরআন এবং সহিহ সুন্নাহর বাণী তোমাদের কাছে পৌঁছে দেবে, তোমাদেরকে আল্লাহর পথে রাখার জন্য যারা চেষ্টা করবে তাদেরকেও তোমরা অনুসরণ করবে। তবে হ্যাঁ, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে কোনো শর্ত নাই, কোনো দিকে তাকানোর প্রয়োজন নাই। আল্লাহর বিধান তোমাদের সামনে আসলেই তাকে মানতে হবে, আল্লাহর রাসূলের বাণী তোমাদের সামনে আসলেই তাকে মানতে হবে। যখন বুঝতে পারবে এটা আল্লাহর রাসূলের বাণী, রেখে যাওয়া সুন্নাত, এটাই হাদিস, যখন প্রমাণিত হবে এটা হাদিস, তখন তোমাদেরকে আর ভাবার কোনো অবকাশ নাই, চিন্তার কোনো অবকাশ নাই, তোমাদেরকে এটা নির্দ্বিধায় মেনে নিতে হবে। আল্লাহর আনুগত্য, আল্লাহর রাসূলের আনুগত্যের ক্ষেত্রে কোনো প্রকার চিন্তার সুযোগ নাই, সন্দেহ তো অনেক পরের কথা। এভাবেই আনুগত্য করতে হবে। কিন্তু দ্বিতীয় যে অপশন, এই অপশনের ক্ষেত্রে বললেন, তোমাদের যারা পথ নির্দেশক থাকবে, যারা আলেম ওলামা থাকবে, যারা ইমাম থাকবে, যারা নেতা থাকবে, তোমাদেরকে যারা ইসলামের পথে পরিচালিত করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেয়, কোরআন হাদিসের বাণী তোমাদেরকে বোঝায় শোনায়, এদেরকেও তোমরা অনুসরণ করবে। তবে এদের অনুসরণের ক্ষেত্রে দেখা যাবে যে দ্বন্দ্ব দেখা দিতে পারে, কারণ সবার বুঝ একরকম নয়, সবার ব্যাখ্যা একরকম নাও হতে পারে। ইসলামের একটা বিধান একভাবে এসেছে, কিন্তু ওনার বুঝে ওটা আসতেছে না, এই জন্য ওনার যে বড় ব্যক্তি, যে বড় আলেম, তার শরণাপন্ন হতে হবে। এভাবেই দিনকে যাচাই বাছাই করতে হবে। কোরআন হাদিসের বাণী বোঝার ক্ষেত্রে আলেমদের শরণাপন্ন হওয়ার ক্ষেত্রে কোনো বিষয়ে যদি ইখতিলাফ দেখা দেয়, মতবিরোধ দেখা দেয়, আজকের আমি সালাত আদায় করি একরকম, আমার আরেক ভাই সালাত আদায় করে আরেক রকম, আরেক ভাবে, আমি সিয়ামে ইফতার করি এক সময়, আমার আরেক ভাই ইফতার করে আরেক সময়, আমি কিয়ামুল লাইল আদায় করি এত রাকাত, আমার আরেক ভাই আদায় করে এত রাকাত। এরকম বিভিন্ন বিষয়ে ইখতিলাফের অভাব নাই, অসংখ্য ইখতিলাফ। আল্লাহ তাআলা বহু আগেই এর সমাধান দিয়েছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন, এত অসংখ্য বিষয় নয়, কোনো একটা বিষয়ে, একটা সামান্য কোনো বিষয়ে যদি ইখতিলাফ দেখা দেয়, মতবিরোধ দেখা দেয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তাহলে তোমরা আল্লাহর দিকে ফিরে এসো, আল্লাহর রাসূলের দিকে ফিরে এসো। সুবহানাল্লাহ। ওই আলেমের কথা মানার কোনো প্রয়োজন নাই, তুমি এবার নিজেই এর চাইতে বড় আলেম কারা আছে যে তোমাকে বোঝাতে পারবে। যতক্ষণ পর্যন্ত তুমি ইসলামের বিধানটা না বুঝবে, ততক্ষণ তুমি ক্ষান্ত দিবে না, তুমি চেষ্টা চালিয়ে যাও বোঝার আগ পর্যন্ত, জানার আগ পর্যন্ত। সঠিক জিনিসটা তুমি যদি জানতে চাও, অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে জানার ব্যবস্থা করে দিবেন, তোমাকে চেষ্টা করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমার রাস্তায় চলার জন্য, হেদায়েতের পথে চলার জন্য, কোরআন এবং সহিহ সুন্নাহর পথে চলার জন্য, সত্যিকার ইসলামের পথে চলার জন্য যারা চেষ্টা করে, যারা সাধনা করে, যারা একটু পরিশ্রম করে, লানাহাদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ তাআলা, আমার দায়িত্ব হয়ে যায় তাদেরকে পথ দেখানো, তাদেরকে সঠিক বুঝ দান করা, তাদেরকে সঠিক পথের পথ তাদেরকে দেখিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। এজন্য আমি আল্লাহ অবশ্যই এই চেষ্টা করে তারা সঠিক পথে চলতে চায়, আমি মহান রব্বুল আলামিন তাদেরকে সঠিক পথে পরিচালিত করি। সুবহানাল্লাহ। অতএব তৃতীয় অপশন হচ্ছে, কোনো ইখতিলাফি বিষয়ে আপনি, আমার বাপ দাদারা করে গেছে, আমার 14 পুরুষ করে গেছে, আমাদের দেশের এত বড় বড় আলেম, তারা কি কম বোঝে, কম জানে, এই নীতির উপরে যদি থাকেন
তাহলে গোমরাহি পথভ্রষ্ট হওয়ার জন্য এটাই আপনার জন্য যথেষ্ট। আর যদি আপনার মন মানসিকতা এরকম তৈরি করতে পারেন যে আমি যে নীতির উপরে আছি এটা ভুল হতে পারে, আমাকে জানতে হবে, আমাকে সত্য জিনিসটা উদ্ঘাটন করতেই হবে, এই চেষ্টা যদি করেন তাহলে আপনাকে অবশ্যই আল্লাহ তাআলা সঠিক পথ দেখাবেন। সুবহানাল্লাহ। কিন্তু এই চেষ্টা যারা করে না তারাই সঠিক পথ পায় না, এবং যারা এই চেষ্টা করে না তারাই বিপদের মধ্যে গোমরাহির মধ্যে রয়েছে, এবং তারাই অজুহাত দেয় ইসলামের এত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে গুরুত্বপূর্ণ একটা নির্দেশনা দিয়ে গেলেন, তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা বস্তু ছেড়ে গেলাম, লান তাদিল্লু, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না, বিপথগামী হবে না, বিপথগ্রস্ত হবে না, পরকাল থেকে ছিটকে পড়বে না। তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা এই দুইটাকে মজবুত ভাবে ধারণ করতে পারো, কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, এই বস্তু দুইটা হচ্ছে আল্লাহর কিতাব আল কোরআন, কোরআনুল কারীম, এবং সুন্নতি আমার সুন্নাত হাদিস। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এইভাবেই আল্লাহর নবী বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। সর্বশেষ আরাফার ময়দানে, এই আরাফার ময়দান থেকে আল্লাহ তাআলা যেমন তার রূহের জগৎ থেকে তার সমস্ত বান্দাদেরকে স্বীকারোক্তি দিয়েছিলেন, এই আরাফার ময়দান থেকে আল্লাহ রাসূল সর্বশেষ দিক নির্দেশনা দিয়ে গেছেন, যাতে করে উম্মতেরা কখনো পথভ্রষ্ট না হয়, এবং কিয়ামতের ময়দানে এই উম্মতেরা যাতে আল্লাহ তাআলার কাছে এই কথা বলতে না পারে যে আমি দিন আমার কাছে পৌঁছানো হয়নি, আমার কাছে দিন পৌঁছানো হয়নি, আমি দিন বুঝি নাই, আমি দিন জানি নাই, জানতে পারি না, আমার জানার কোনো ব্যবস্থা ছিল না, এই কথাটা না বলতে পারে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যারা সঠিক পথে হেদায়েতের পথে চলতে চায়, যারা হেদায়েতের পথে চলতে চায় আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের পথে চলার তৌফিক দান করেন। মান ইহতাদা, এভাবেই যারা হেদায়েতের পথে চলে, হেদায়েতের পথ পেয়ে যায়, ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, এই হেদায়েতের পথে চলে তার নিজের জন্য, নিজের বাঁচার জন্য। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি ইসলামের সঠিক পথে চলে এটা তার একান্তই নিজের জন্য, এর জন্য আর কারো উপকার তার মাধ্যমে হয় না, সে নিজের উপকার নিজেই করে, নিজের হেদায়েতের পথ নিজেই বেছে নেয়। সুবহানাল্লাহ। ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর যারা চেষ্টা করে না সঠিক পথে চলার জন্য, এজন্য গোমরাহির পথে চলে, আল্লাহ তাদেরকে গোমরাহির পথেই পরিচালিত করেন। গোমরাহির পথে যারা, পথভ্রষ্টতায় যারা পরিচালিত হচ্ছেন, ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, নিজেদের দোষের কারণে এই পথেই চলছেন, এবং এর মানে ফলাফল তাকেই দেওয়া হবে। কেবল যারা গোমরাহির পথে চলে, যে ব্যক্তি গোমরাহির পথে চলে, গোমরাহির পথে চলার কারণে তাকেই কেবলমাত্র শাস্তির সম্মুখীন করা হবে, তাকেই কেবল এর প্রতিদান দেওয়া হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উজরা উখরা, কিয়ামতের ময়দানে কোন ব্যক্তিকে আরেকজন ব্যক্তির পাপের কারণে শাস্তি দেওয়া হবে না, আরেকজনের পাপের বোঝা তাকে বহন করানোর জন্য বলা হবে না, বরং প্রত্যেক ব্যক্তির পাপ অনুযায়ী তাকে বোঝা বহন করতে হবে। নাউযুবিল্লাহ। যার যে পাপ, সেই পাপ অনুযায়ী তাকে বোঝা বহন করতে হবে, পাপের শাস্তি তাকেই ভোগ করতে হবে। ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আল্লাহ তাআলা বলেন এভাবে আমি প্রত্যেক ব্যক্তির কাছে আমার বাণী পৌঁছানোর ব্যবস্থা করেছি, কখনো পর্যন্ত কোনো ব্যক্তিকে আমি জাহান্নামে নিক্ষেপ করব না, জাহান্নামের শাস্তি তার জন্য বরাদ্দ করব না, যতক্ষণ পর্যন্ত এই বান্দার নিকটে আমার বাণী পৌঁছানোর ব্যবস্থা না হয়, আমার নিকট থেকে প্রেরিত বার্তাবাহক রাসূল তার নিকটে ও বাণী পৌঁছানোর ব্যবস্থা না করে, ততক্ষণ পর্যন্ত আমি এই ব্যক্তিকে শাস্তির সম্মুখীন করব না। আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক বান্দার নিকটে আল্লাহর প্রত্যেকটা বাণী, প্রত্যেকটা হুকুম পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিশ্চিত করে গেছেন, আমার প্রত্যেক উম্মতের কাছে আমার এই বাণীগুলি তোমরা পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী আমি চলে যাচ্ছি, আমার ওয়ারিস হিসাবে আলেম সম্প্রদায়কে রেখে গেলাম, এই আলেম সম্প্রদায় কিয়ামত পর্যন্ত আমার এই দিনকে সমস্ত উম্মতের মাঝে বুঝিয়ে দিবে। সুবহানাল্লাহ। এভাবেই মানুষের
পৌঁছানোর ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকেও করা হয়েছে। আল্লাহর রাসূলও সর্বশেষ ব্যবস্থা করে গিয়েছেন বিদায় হজ্জের ভাষণের বক্তৃতার মাধ্যমে। সুবহানাল্লাহ। এই ভাষণ শেষ হওয়ার পরেই তিনি বললেন, হাল বাল্লাগতা রিসালাতাহু, আমি কি আপনাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রিসালাতের দায়িত্ব পৌঁছে দিতে পেরেছি? তখন সকলে একযোগে বলেছিলেন, ক্বালু বালা, অবশ্যই আপনি পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখনই কেবল আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বললেন কে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি আমার এই দিনকে পরিপূর্ণতা দান করলাম। সুবহানাল্লাহ। দিন পরিপূর্ণ হয়ে গেছে, দিনের কিছুই আর অবশিষ্ট নাই, বাকি নাই। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে প্রত্যেকের নিকটে আল্লাহর দিন পৌঁছানোর ব্যবস্থা রয়েছে, কিন্তু মানুষ দিনের অধিকাংশ বিষয় জানে না। কেন জানে না? তারা নিজেরা নিজেদের কারণে জানে না। আজকের এই জুমার দিনে, প্রত্যেক জুমার দিনে এক একটা বিষয়ের উপরে আলোচনা হয়। যারা পিছিয়ে আসে তারা তো বহু বিষয় জানা থেকে দূরে থাকে, বহু বিষয় জানতে পারে না। আবার এই শ্রেণীর মানুষেরা সালাম ফেরানোর আগ মুহূর্তে আসে, এসে কি বিষয়ে আলোচনা হলো কিছুই বোঝে না, কিছুই শোনে নাই। আবার এরাই সমালোচনা করে যে আমরা এই সমস্ত বিষয়ে জানি না। হুজুররা যে কি করে এই সমস্ত বিষয় বলতে পারে না, এই সমস্ত বিষয় বলে না। শুধু ওই শুধু নামাজ পড়ো এই কথা ছাড়া হুজুরদের আর নাই। অথচ কোনো ব্যক্তি যদি নির্ধারিত সময়ে জুমার দিনে খুতবার পূর্বে মসজিদে উপস্থিত হয় এবং এক বছর এভাবে প্রত্যেক জুমায় নির্দিষ্ট সময়ে মসজিদে উপস্থিত হয়ে 5 ঘন্টা খুতবা শোনে, তা আমার মনে হয় যে ইসলামের অধিকাংশ বিষয় তার জানা হয়ে যায়। একটা ব্যক্তি যদি এভাবে 2 বছর 3 বছর একাধারে খুতবা শোনে, তাহলে ইসলামের কোনো বিষয় জানতে আমার মনে হয় তারা বাকি থাকার কথা না। কিন্তু অধিকাংশ মানুষ বহু বিষয় জানে না। এখনো পর্যন্ত এখানে যারা নিয়মিত মুসল্লি আছে তারা নামাজে অধিকাংশই ভুল করে, নামাজের নিয়ম কানুন জানে না, জানার চেষ্টাও করে না, প্রয়োজন মনে করে না। অথচ জানার ব্যবস্থা রয়েছে, এটা হচ্ছে প্রত্যেকের নিজের চেষ্টা অনুযায়ী হবে। এই জ্ঞান আল্লাহ তাআলা আপনাদেরকে প্রত্যেক ব্যক্তিকে দিয়েছেন। সে যদি চেষ্টা করে তাহলে সঠিক বিষয়গুলি জানবে, বুঝবে এবং জেনে বুঝে মানবে, আমল করবে। কিন্তু আমরা অধিকাংশ মানুষ গাফেল। আবার এক শ্রেণীর মানুষ তারা কি বলছে? তারা বলছে যে আমরা দিনের কিছুই বুঝি না, মানবো কিভাবে? আমরা বুঝি তো না, আমরা জানি না, মানবো কেমন? সম্মানিত উপস্থিতি, কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা ছাড় দেবেন না। আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তির নিকটে তার এই দিন পৌঁছানোর ব্যবস্থা করেছেন, স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা তিনি আমাদের রব, এটার স্বীকৃতি যেমন নিয়েছেন, ঠিক তেমনি ভাবে তার বাণী পৌঁছে দেওয়ার ব্যবস্থাও প্রত্যেক মানুষের নিকটে করেছেন। কিন্তু এই বাণী আমরা আমাদের কারণে, আমাদের নিজেদের অলসতার কারণে, গাফেল হওয়ার কারণে আমরা জানি না, তাই আমরা মানি না। অতএব আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওমা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, কিয়ামতের ময়দানে কোন ব্যক্তিকে আমি শাস্তির সম্মুখীন করব না যতক্ষণ না আমি জানবো যে এই ব্যক্তির নিকটে আমার বাণী পৌঁছানোর ব্যবস্থা করা হয়নি। এটা যদি করা হয়নি এটা বুঝি, তাহলে তার শাস্তির সম্মুখীন করব না। কিন্তু তা করা হয়েছিল, কিন্তু সে তার নিজের দোষে ইসলামের বিধান জানতো না, এর জন্য তাকে ছাড় দেওয়া তো দূরের কথা, তাকে আরো বেশি শাস্তি দেওয়া হবে। কেন তুই জানলি না? অতএব আমাদেরকে ইসলামের প্রত্যেকটা বিষয় জানতে হবে এবং জেনে বুঝে আমল করতে হবে। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরাফাতের ভাষণ থেকে আমাদের জন্য বিশেষ শিক্ষা। আমাদেরকে জানতে হবে, জেনে বুঝে কোরআন এবং সুন্নাহ অনুপাতে আমল করতে হবে। আমরা আমাদের নিজেদের যা মনে চাইলো সেভাবে আমল করলাম, এই আমল করে পার পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, এই আরাফার ময়দানে হাজিরা উপস্থিত হয়ে আল্লাহ তাআলা ওই যে স্বীকারোক্তি নিয়েছিলেন, সেই স্বীকারোক্তির সেই স্বীকারোক্তির একটা বাস্তবতা আরাফার ময়দানে হাজিগণ পেশ করেন। তারা আরাফার ময়দানে যখন উপস্থিত হন তখন আল্লাহ তাআলা বলতে থাকেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির হয়ে গেছি, হে আল্লাহ আমি উপস্থিত হয়ে গেছি। আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি তোমার
আমি একমাত্র তোমাকেই রব হিসাবে মানি, তোমার সাথে কারো শরীক নাই, অংশীদার নাই। সুবহানাল্লাহ। হে আল্লাহ, লা শারীকা লাক, তোমার সাথে কোনো শরীক নাই। লাব্বাইক, আল্লাহ আমি তোমার সামনে উপস্থিত হয়েছি। ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা কেবলমাত্র তোমার জন্য। ওয়ান নি'মাতা, সমস্ত নিয়ামত রাজি তোমার পক্ষ থেকে আসে। ওয়াল মুলকা, এই রাজত্বের মালিক একমাত্র তুমি। ওয়াল মুলকা, লাব্বাইক, হে আল্লাহ আমি তোমার দরবারে হাজির হয়েছি। এভাবেই বান্দা তার স্বীকারোক্তি আল্লাহর সামনে পেশ করে। কোন স্বীকারোক্তি? আল্লাহ তাআলা যেই ময়দান থেকে, যেই স্বীকারোক্তি তার রূহের জগৎ থেকে নিয়েছিলেন, বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? ওই স্বীকারোক্তির মানে বাস্তব জবাব হাজীগণ আরাফার ময়দানে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহকে স্বীকৃতি দিয়ে সেই দিন আরাফার ময়দানে উপস্থিত হয়ে তারা আল্লাহর সামনে এভাবে আল্লাহকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য এই দিনটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং এই দিনটা হাজীদের জন্য সবচেয়ে আনন্দের দিন এবং তাদের জন্য প্রকৃত ঈদের দিন হচ্ছে আরাফার দিন। সুবহানাল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু দাউদের 2419 নম্বর হাদিসে। আর যদিও তারা ঈদের সালাত আদায় করবে পরের দিন এবং কোরবানি করবে পরের দিন, কিন্তু প্রকৃতপক্ষে তাদের জন্য ঈদের দিন হচ্ছে আরাফার দিন। সুবহানাল্লাহ। এবং প্রকৃত আনন্দের দিন হচ্ছে আরাফার দিন। এই দিন আল্লাহর দরবারে উপস্থিত হয়ে প্রত্যেক ব্যক্তি যারাই উপস্থিত হয় তারাই বুঝতে পারে যে আমার রব কেবলমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহর ধ্যানে তারা সেই দিন মশগুল থাকে, আল্লাহকেই ডাকতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কাছে যখন তার বান্দারা এভাবে আল্লাহকে আল্লাহর বড়ত্ব ঘোষণা করতে থাকে, আল্লাহর সামনে উপস্থিত হয় এবং আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দান করে, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না এ মর্মে তারা আল্লাহর সামনে সাক্ষ্য প্রদান করে, আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়, তখন আল্লাহ তাআলা আসমানবাসী ফেরেশতাদেরকে ডেকে ডেকে গর্ব করে বলতে থাকেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, ইবনে মাজাহ 3114 নম্বর হাদিস, আল্লাহ তাআলা ওই মুহূর্তে নিচের আসমানে, শেষ আসমানে নেমে আসেন, প্রথম আসমানে নেমে আসেন। সুবহানাল্লাহ। প্রথম আসমানে নেমে আসেন, নেমে এসে আসমানবাসী ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা বসে যান এবং ওই বান্দাদেরকে নিয়ে আল্লাহ তাআলা গর্ব করতে থাকেন, গর্ব করে বলতে থাকেন, হে আমার ফেরেশতারা তোমরা দেখো আমার বান্দারা আজকের এই আরাফাত ময়দানে উপস্থিত হয়ে আজকের আমাকে আমার সাথে ওয়াদাবদ্ধ হচ্ছে, আমাকে রব হিসাবে মেনে নিয়েছে, আমার সামনে উপস্থিত হয়েছে, আমাকে রব হিসাবে মেনে নিয়েছে এবং আমার সাথে কাউকে শরীক করবে না। এই মর্মে তারা আমার সাথে ওয়াদাবদ্ধ হচ্ছে এবং তারা আমার কাছে দোয়া চাচ্ছে, আমার কাছে ক্ষমা প্রার্থনা করছে। তোমরা একটু বলো তো তারা কি চায়? তোমরা একটু বলো তারা কি চায়? ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন আপনার এই বান্দারা তারা জীবনে যত ভুল করেছে, যত পাপ করেছে, এই পাপ থেকে মুক্তি চায়, তারা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছে, তারা আপনার নিকট থেকে ক্ষমা চায় এবং তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। এজন্য আজকের এই আরাফার ময়দানে তারা উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন ওই ফেরেশতাদেরকে লক্ষ্য করে সাক্ষী দিয়ে বলবেন, ওয়াশহাদু ওয়াশহাদু, হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আন্নী ক্বাদ গফারতু লাহুম যুনুবাহুম, আমার এই বান্দাদের যত পাপ রয়েছে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। তারা যে উদ্দেশ্যে আজকের এই আরাফার ময়দানে এসে উপস্থিত হয়েছে, যেটা চাচ্ছে, আমি আল্লাহ তাদের উদ্দেশ্য সফল করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এভাবেই আরাফার ময়দানে মুসলিমদেরকে তাদের দোয়া কবুল করা হয়, তাদেরকে ক্ষমা করা হয়। আরাফার ময়দানে উপস্থিতির মূল কারণ হচ্ছে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর নিকটে ওয়াদাবদ্ধ হওয়া, জীবনে যত ভুল করেছি, জীবনে যত পাপ করেছি, এই পাপ এই ভুল আর আমার বাকি জিন্দেগিতে করব না। আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ হচ্ছি এবং আমি জীবনের গুনাহ থেকে তোমার কাছে মাফ চাচ্ছি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও।
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি যখন এভাবেই হজ করে আরাফার ময়দানে উপস্থিত হয়ে আল্লাহর নিকটে দোয়া করে, আল্লাহর নিকটে আল্লাহর নিকট থেকে ক্ষমা নিতে পারে এবং এর পরবর্তীতে সে আর এসে কখনো আর কোনো যৌনাচারে লিপ্ত হয় না, পাপাচারে লিপ্ত হয় না, ফাহিশা কাজে লিপ্ত হয় না, সে নিজেকে কন্ট্রোল করে রাখে, আল্লাহ তাআলা তার এই হজকে এমনভাবে কবুল করেন যে একজন নিষ্পাপ শিশু যেমন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, নিষ্পাপ হয়ে তার কোনো গুনাহ থাকে না, ওই ব্যক্তি হজ থেকে ফিরে এইভাবে নিষ্পাপ হয়ে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লাহা কাফফারাতুল লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরার মাঝের মধ্যবর্তী গুনাহকে আল্লাহ তাআলা মিটিয়ে দেন সুবহানাল্লাহ। অর্থাৎ যাদের প্রত্যেক বছর উমরা করার তৌফিক আছে, সামর্থ্য আছে, তাদের উচিত প্রত্যেক বছরে বছরে উমরা করা। যদি কারো এরকম অর্থ থাকে প্রত্যেক বছরে একবার করে উমরা করতে পারবেন, তাহলে বা এভাবে মাঝে মাঝে উমরা করতে পারবেন, এরকম ক্ষমতা এরকম তৌফিক আছে, তাহলে উচিত হচ্ছে তার জন্য মাঝে মাঝে উমরায় যাওয়া। তাহলে এক উমরা থেকে আরেক উমরার মধ্যবর্তী সময় গুনাহ খাতা আল্লাহ তাআলা এই উমরার মাধ্যমে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ। ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর একটা কবুলযোগ্য হজের প্রতিদান হচ্ছে, একটা হজ যদি কেউ করে, তার জীবনে একবার হজ করে, আর এই হজটা যদি আল্লাহ তাআলা কবুল করেন, তাহলে এই হজের বিনিময়ে আল্লাহ তাআলা তার প্রতিদান রেখেছেন জান্নাত সুবহানাল্লাহ। হজের প্রতিদান আর কিছুই নয়, হজের প্রতিদান কেবলমাত্র জান্নাত সুবহানাল্লাহ। অতএব কারো হজ যদি কবুল হয়, তাহলে নিশ্চিত আল্লাহ তাআলা তার জন্য জান্নাত দান করবেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আরাফার ময়দানে হজের প্রধান যে কাজ, এই কাজের মধ্যে আরাফার ময়দানে উপস্থিত হয়ে আল্লাহর কাছে দোয়া করা। এই দোয়াটা হচ্ছে আপনার জিন্দেগিতে দোয়া কবুলের যত জায়গা রয়েছে, সমস্ত জায়গার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া কবুলের জায়গা হচ্ছে আরাফার ময়দান। যদি কারো তৌফিক থাকে, যদি কারো ক্ষমতা থাকে, সেই আরাফার ময়দানে উপস্থিত হয়ে তার হজ করে আরাফার ময়দানে উপস্থিত হওয়া, তাহলে তাকে দেরি না করে তাকে হজে যাওয়া উচিত এবং সেখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করা উচিত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ তিরমিজির 3585 নম্বর হাদিস, খায়রুদ দুআই দুআউ ইয়াউম আরাফা। সবচাইতে উত্তম দোয়া হচ্ছে আরাফার ময়দানের দোয়া। এই দোয়া সেই দোয়া নয় যে দোয়া আমাদের দেশে টঙ্গীর ময়দানে তথাকথিত হজের নাম করে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে আখেরি মোনাজাতের নামে সবাই দলবদ্ধভাবে মোনাজাত করে। এরকম মোনাজাত, এরকম দোয়া আরাফার ময়দানে অনুষ্ঠিত হয় না। সেখানে দলবদ্ধভাবে কোনো মোনাজাত হয় না। সেখানে মোনাজাত হয়, তবে মোনাজাত হয় যার যার মোনাজাত সেই করে, যার যার দোয়া সেই করে, যার যার মনের কামনা বাসনা রয়েছে আল্লাহর কাছে ব্যক্ত করার সে নিজেই করে। দলবদ্ধভাবে, জামাতবদ্ধভাবে আখেরি মোনাজাত নাম দিয়ে বিশ্বের মুসলমান একত্রিত হয়ে মোনাজাতে লিপ্ত হয় না। প্রত্যেকে ব্যক্তিগতভাবে হাত তুলে আল্লাহর কাছে ক্রন্দন করে, দোয়া করে। এই আরাফার ময়দানে যারা উপস্থিত হয়েছে তারাই জানে সেই অনুভূতি কেমন, আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্নাকাটির সেই অনুভূতিটা কেমন, এবং সেখানে দোয়া আল্লাহর সম্পর্কে দোয়া করলে কিভাবে তার অবস্থাটা কেমন অবস্থায় পরিণত হয়, সেটা আরাফার ময়দানে যারা গিয়েছেন তারাই বুঝতে পারেন। সম্মানিত উপস্থিতি, এবং আল্লাহ তাআলা যে দোয়া কবুল করেন তার কিছু নমুনাও হাজিরা আরাফার ময়দানে দেখতে পায় সুবহানাল্লাহ। এজন্য একজন হাজী সাহেব, একজন ব্যক্তি যখন হজের উদ্দেশ্যে যান, তখন তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই বলেন যে আরাফার ময়দানে উপস্থিত হয়ে, কাবা ঘরের সামনে উপস্থিত হয়ে যে সমস্ত জায়গায় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, এই সমস্ত জায়গায় যে আমার জন্য একটু দোয়া করেন, আমার কথা বলেন না। সম্মানিত উপস্থিতি, এইভাবে দোয়া করেন। যাই হোক, এভাবে আরাফার ময়দানে সবাই বসে দোয়া করেন না অথবা দাঁড়িয়ে দোয়া করেন না, যার যেভাবে সুবিধা হয় দীর্ঘক্ষণ তারা দোয়া করেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা ঈমানদার ব্যক্তি, তাদের বৈশিষ্ট্য
বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহকে সব সময় স্মরণ করেন। যেভাবেই তাদের সুবিধা হয়, যেভাবেই তাদের অবস্থান থাকে, সে অবস্থায় তারা আল্লাহকে স্মরণ করেন। ঠিক এভাবেই যদি বসে বসে আল্লাহর কাছে চাওয়ার প্রয়োজন হয়, বসে বসে আল্লাহর কাছে চান। দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে চাওয়ার প্রয়োজন হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে চান। দাঁড়ানোর ক্ষমতা নাই, বসার ক্ষমতা নাই, শুয়ে শুয়েও পর্যন্ত তারা আল্লাহর কাছে চান। আল্লাহর কাছে চাইতে তারা তেমন করেন না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইমানদারদের বৈশিষ্ট্য। ঠিক তেমনি ভাবে আরাফার ময়দানে সবাই করতে হবে, সেই হেতু সেখানে তাদের সুবিধা অনুযায়ী তারা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, ব্যক্তিগতভাবে দোয়া করেন, সবাই যার যার মতো দোয়া করেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এভাবেই আরাফার ময়দানে উপস্থিত হয়ে দোয়া করেন, আর আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বান্দার দোয়া কবুল করেন আরাফার ময়দানে। এই জন্য এই আরাফার ময়দানটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মানিত উপস্থিতি, এই জিলহজ মাসে আমাদের কিছু করণীয় আছে। আরাফার ময়দানে যারা উপস্থিত থাকবে তারা সিয়াম পালন করবে না, আর তাদের জন্য সেই দিনটা হচ্ছে ঈদের দিন। কিন্তু আরাফার ময়দানে উপস্থিত যারা থাকবে না, সারা বিশ্বের অন্যান্য মুসলমানেরা এই দিন যেন সিয়াম পালন করে, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়ে গেছেন। যে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, সুইলা ইয়াউমি আরাফা, আরাফার সিয়াম সম্পর্কে আপনি কি বলেন? আরাফার সিয়াম পালন করলে কি লাভ হবে, কি উপকার হবে? তখন আল্লাহর নবী বললেন যে আমি আশা করি যে এই আরাফার সিয়ামের মাধ্যমে আগামী এক বছর, গত এক বছর এবং আগামী এক বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই আরাফার দিবস হচ্ছে এই বছরে আরাফার দিবস হচ্ছে বৃহস্পতিবার। সৌদি আরবে 9 জিলহজ, কিন্তু আমাদের দেশে 8 জিলহজ বৃহস্পতিবার। যেহেতু সরাসরি হাদিসে আরাফার কথা বলা হয়েছে, আরাফার দিবসের সিয়াম, আরাফার দিবসে সিয়াম রাখা উচিত। 9 জিলহজের কথা রয়েছে, তবে 9 জিলহজে এবং আরাফাত তাদের জন্য, আমাদের জন্য 9 জিলহজে আরাফাত হয় না। এই জন্য আমরা আরাফার দিবসকে লক্ষ্য রেখে 8 জিলহজে আগামী বৃহস্পতিবারে ইনশাআল্লাহ এই সিয়ামটা পালন করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই 10 দিনের বা এই জিলহজ মাসের গুরুত্বের কথা এবং গুরুত্বপূর্ণ কিছু আমলের কথা গত সপ্তাহে বলেছি, আজকে একটু কাজ দিচ্ছে। সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে হজ। এই হজের তৌফিক যাদের রয়েছে, হজ যাদের উপরে খরচ হয়েছে, তাদেরকে অবশ্যই এই বছরে যেতে পারেন, আগামী বছরে নিয়ে এখন থেকেই করতে হবে, দেরি করার কোনো সুযোগ নাই। অনেকেই মনে করেন যে হজ করে আসার পরে আমি যদি আমার হজকে ধরে রাখতে না পারি, এই জন্য আমার হজ বৃথা হয়ে যাবে, সুতরাং আমি আমার শেষ বয়সে যে হজ করব। এটা হচ্ছে জঘন্য একটা নিয়ত, বাতিল একটা নিয়ত, ভ্রান্ত একটা নিয়ত। এই নিয়ত কেউ করবেন না। যখনই আপনার উপরে হজ ফরজ, তখনই হজ করতে হবে। পিতার উপরে হজ না ফরজ হতে পারে, সন্তানের উপরে হজ ফরজ হতে পারে। সন্তান যদি ইনকাম করে এমন টাকা উপার্জন করে যে টাকা থেকে তার পরিবার পরিচালনার পরে তার অতিরিক্ত টাকা দিয়ে সে এই হজ করার অর্থ বহন করতে পারে, তাহলে তার উপরে হজ ফরজ। সে তার পরিবার চালানোর পরে অতিরিক্ত টাকা দিয়ে হজের ব্যয় বহন করতে পারে, এরকম অর্থ যার কাছে রয়েছে তার উপরে হজ ফরজ। বাবার না থাকলে বাবার উপরে ফরজ হয়নি, সন্তানের যদি থাকে সন্তানের উপরে ফরজ, প্রয়োজনে সন্তান যে হজ করবে, বাবা হজ না করলেও। তবে হ্যাঁ, টাকা যদি সে বেশি রাখে তাহলে বাবার হজ সে করাতে পারে, এটা হচ্ছে তার ইচ্ছা নেই। কিন্তু তার উপরে যদি হজ ফরজ হয়, তাকে আগে হজ করতে হবে। এভাবেই আপনার উপরে যখনই হজ ফরজ হবে তখনই হজ করতে হবে। ওই বৃদ্ধ বয়স পর্যন্ত বসে থাকার কোনো সুযোগ নাই। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার হজ করার সামর্থ্য রয়েছে সে যেন হজ করে। যার সেই কাবা গৃহে যাওয়ার এবং হজের এই কার্যক্রম পরিচালনা করার এবং অর্থ ব্যয় করার সামর্থ্য যার রয়েছে, তার সে যেন হজ করে। এটা আল্লাহ তাআলার নির্দেশ। সম্মানিত উপস্থিতি, এখানে সামর্থ্য দুই প্রকার। একটা হচ্ছে শারীরিক সামর্থ্য, সবচেয়ে বড় সামর্থ্য হচ্ছে শারীরিক সামর্থ্য। হজ করতে গেলে অনেক কষ্ট করা লাগে, অনেক পরিশ্রম করা লাগে। কাবা ঘর 7 চক্কর প্রথম তওয়াফ করা লাগে, তারপরে সাফা মারওয়া সাই করা লাগে, দৌড়ানো লাগে 7 বার। এরপরে কাবা ঘর থেকে
মিনা প্রান্তরে যাওয়া লাগে, সেখান থেকে আরাফার ময়দানে যাওয়া লাগে, আবার মিনা প্রান্তরে ফেরা লাগে, এভাবে মুজদালিফায় যাওয়া লাগে, বিভিন্ন জায়গার যে কর্মসূচি এই সমস্ত জায়গায় যাওয়া এবং এই কার্যক্রম সম্পাদন করতে দুর্বল মানুষের পক্ষে সম্ভব হয় না। এগুলি শক্তিশালী মানুষ লাগে, যাদের শক্তি রয়েছে তারা এই কাজগুলি সঠিকভাবে আদায় করতে পারে, কিন্তু যারা দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, তাদের জন্য হজের কাজগুলি পালন করা সহজ নয়। এই জন্য হজের সামর্থ্যবান ব্যক্তি হচ্ছে তারাই, দুইটা সামর্থ্য যাদের রয়েছে, এক যাদের শারীরিক সামর্থ্য রয়েছে, শরীরের শক্তি রয়েছে, তাদের জন্য হজ ফরজ, দুই যাদের আর্থিক সামর্থ্য রয়েছে তাদের জন্য হজ ফরজ। এই দুই সামর্থ্যই দেব, সামর্থ্যকেই বলা হয়েছে মানিস্তাতা ইলাইহি সাবিলা, এই কাবা গৃহে হজ করার সামর্থ্য যাদের রয়েছে। আজকে আমরা ইচ্ছা করে যৌবন বয়সটাকে বিভিন্ন ধরনের পাপাচারের মাধ্যমে অতিবাহিত করে বৃদ্ধ বয়সে এসে হজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদের এই ভ্রান্ত বিশ্বাস থেকে, ভ্রান্ত নিয়ত থেকে ফিরে আসার তৌফিক দান করুন। যাদের উপরে হজ ফরজ হয়েছে তাদেরকে এবছরে হজ করতে পারেন না, আগামী বছর যাতে করে হজ করতে পারেন, তার জন্য এখন থেকেই কর্মসূচি গ্রহণ করার কাজ করার তৌফিক দান করুন এবং হজ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। তাহলে বলছিলাম যে জিল হজের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে হজ করা। রমজান মাসকে সম্মানিত করা হয়েছে শেষ দশকের কারণে, আর শেষ দশককে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে একটি রজনীর কারণে, সেটা হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর যদি না থাকতো তাহলে রমজানের এত সম্মান থাকতো না, শেষ দশকের সম্মানও থাকতো না, কোনো সম্মানই থাকতো না। যতদিন কোরআন নাজিল না হয়েছে, যতদিন লাইলাতুল কদর সংগঠিত না হয়েছে, ততদিন রমজান সাধারণ মাসের মতোই ছিল। যখন থেকে লাইলাতুল কদরের মাধ্যমে কোরআন নাজিল হয়েছে, তখন থেকে আল্লাহ তাআলা এই রমজানের মর্যাদা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে বছরের ভিতরে সেরা 10 রাত হচ্ছে রমজানের রাত, আর সেরা 10 দিন হচ্ছে জিলহজ্জের দিন, 10 দিন। আমরা রমজান মাস আসলে ওই 10 দিনের অপেক্ষাও করি না, রমজানের শুরু থেকেই আমরা আমলের পরিবর্তন করি, বিভিন্ন ভাবে আমরা আমল করি, আমল স্বাভাবিকের চাইতে আরো বাড়িয়ে দিয়ে আমরা আমল করি, ফরজ সালাত আদায় করি, নফল সালাত আদায় করি, সিয়াম পালন করি, আমরা কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, সবকিছু আমরা বেশি বেশি করি। কিন্তু এই ওটা ওই রমজানের শেষ দশক যেমন গুরুত্বপূর্ণ, শেষ দশকের রাতগুলি আল্লাহর নবী বলছেন এই জিলহজ মাসের প্রথম দশক, সেই দিনগুলি এরকম গুরুত্বপূর্ণ, অথচ আমরা এই জিলহজের 10 দিনের গুরুত্ব মোটেও দেই না, এটাকে কিছুই মনে করি। এটা উচিত নয়। আমাদেরকে অবশ্যই এই জিলহজের এই 10 দিনের গুরুত্ব দিতে হবে, যেমনভাবে আমরা রমজানের গুরুত্ব দিই তেমনভাবে গুরুত্ব দেওয়া উচিত। সম্মানিত উপস্থিতি, এই জন্য কর্মসূচির মধ্যে 2 নম্বরে দ্বিতীয় স্তরে থাকবে ফরজ সালাত তো আমরা আদায় করবো, এটা হচ্ছে সারা বছরের কর্মসূচি, কিন্তু এই 10 দিনে যাতে করে নফল কোনো অবস্থাতেই বাদ না যায়, কোনো রাকাত বাদ না যায়, এজন্য বেশি বেশি নফল সালাত আদায় করা, এটা দ্বিতীয় কর্মসূচি। তৃতীয় নাম্বার হচ্ছে, দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ঈদের সালাত আদায় করা। চতুর্থ গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কোরবানি করা। কোরবানি এটা হচ্ছে এই আমলগুলির পরে, চতুর্থ স্তরে হচ্ছে কোরবানি করা। কোরবানি যাদের সামর্থ্য আছে তাদেরকে অবশ্যই কোরবানি করতে হবে, এবং এই কোরবানির পশু ক্রয় করতে যে আবার আগের এই কাজগুলিকে হেলাফেলা না করা। যেমন বহু ব্যক্তি রয়েছেন কোরবানির পশু কিনতে যান, পশু কিনতে যে সারাদিন হাটে ব্যয় করেন, ফজরের জোহরের, আসরের, মাগরিবের, ইশার সালাতের খবর থাকে না, নামাজই পড়েন না, কোরবানি কিনা নিয়ে ব্যস্ত থাকেন, ঠিক না? আগে সালাত, তারপরে কোরবানি। ফরজ সালাত আদায় করবেনই, নফল সালাতের গুরুত্ব দিতে হবে কোরবানির চাইতে বেশি। এটা হচ্ছে কোরবানির আগের গুরুত্বপূর্ণ আমল। জিলহজ্জের আমলের ভিতরে কোরবানির চাইতে বেশি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নফল ইবাদতের আমল। সম্মানিত উপস্থিতি, আর এরপরে হচ্ছে কোরবানি, তারপরে হচ্ছে 5ম নম্বরে হচ্ছে আরাফার সিয়াম পালন করা, 6ষ্ঠ নম্বরে হচ্ছে বেশি বেশি তাকবীর ধ্বনি পাঠ করা। এটা তাকবীর ধ্বনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলি তো আমরা বেশি বেশি পাঠ করব। তারপরে ইচ্ছা করলে আমরা লা ইলাহা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর ধ্বনি আমরা এই পুরো 10 দিন পাঠ করতে পারি।
তো এই ধরনের তাকবীর ধ্বনি বা তাসবিহ তাহলিল এগুলি আমাদেরকে বেশি বেশি পাঠ করতে হবে। 7 নম্বর কর্মসূচি হচ্ছে বেশি বেশি দান সাদাকা করা। অন্য সময়ের চাই রমজান মাসে যেমন বেশি বেশি দান সাদাকা করি, এই জিলহজ মাসের প্রথম দশকেও আমাদেরকে বেশি বেশি দান সাদাকা করতে হবে। 8 নম্বর হচ্ছে যদি সামর্থ্য থাকে তাহলে এই জিলহজের প্রথম তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়ামের মাধ্যমে অতিবাহিত করা। এটা হচ্ছে সিয়ামের মাধ্যমে সময়কে অতিবাহিত করলে আল্লাহর কাছে সবচাইতে ভালো আমল নিয়ে উপস্থিত হওয়া যায়। এজন্য কেউ যদি কারো যদি সামর্থ্য থাকে তাহলে প্রত্যেক দিন সিয়াম পালন করা, সিয়ামের মাধ্যমে এই সময়গুলি অতিবাহিত করা। কারণ একজন ব্যক্তি যখন সিয়াম থাকে তখন তার পাপের মন মানসিকতা খুবই কম থাকে, পাপের শয়তান তাকে খুব কম ওয়াসওয়াসা দেয়, শয়তান ওয়াসওয়াসা করতে পারে না। এজন্য সিয়ামের মাধ্যমে এই সময়গুলি যদি অতিবাহিত করা যায় তাহলে আল্লাহ তাআলা বহু পাপ থেকে তাকে বিরত রাখেন। সুবহানাল্লাহ। এরপরে 9 নম্বর কর্মসূচি হচ্ছে বেশি বেশি নেক আমল করা এবং যাবতীয় প্রকার পাপ থেকে বিরত থাকা। আর 10 নম্বর আমল হচ্ছে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা এবং বেশি বেশি দরুদ পাঠ করা। দরুদ হচ্ছে এমন একটা আমল, দরুদ হচ্ছে এমন একটা আমল যে আমলের বিনিময়ে আপনাকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি আশরান, আল্লাহ তাআলা তাকে তার উপরে 10টি রহমত নাযিল করে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি আল্লাহ রাসূলের উপরে একবার মাত্র দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাযিল করে। সুবহানাল্লাহ। অতএব আপনার আল্লাহর রহমত প্রার্থী, আল্লাহর রহমতের আশা রাখলে যে কোনো ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে পরিত্রাণ পাইতে চাইলে অবশ্যই আপনাকে বেশি বেশি দরুদ পড়তে হবে। বিশ্বনবী মুহাম্মদুর এই সম্পর্কে কিছু আলোচনা ছিল, সময় নাই, সময় শেষ। তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ বেশি বেশি পাঠের ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন এবং তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি দরুদ পাঠ করে, বেশি বেশি দরুদ পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত পেরেশানি দূর করে দেন, তার সমস্ত চিন্তা কষ্ট দূর করে দেন, তাকে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন এবং তার মনের কামনা বাসনা আল্লাহ তাআলা পূরণ করেন। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি দরুদ পাঠ করতে হবে। আল্লাহর রহমত যেখানে রয়েছে সেখানে আল্লাহর গজব থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। রহমত নাজিলের মাধ্যম হচ্ছে দরুদ পাঠ করা। অতএব আমাদেরকে দোয়ার মধ্যে সবচেয়ে অগ্রগণ্য করতে হবে দরুদকে। দরুদ একটা দোয়া করার আগে দরুদ পাঠ করা, দরুদ পরে পাঠ করা, পুরো সময়টা দোয়ার নিয়ত ছিল কিন্তু দোয়া না পড়ে আমি দরুদই পড়লাম, এই দরুদই পড়া তার জন্য যথেষ্ট হবে। এবং তার মনে যে কামনা বাসনা ছিল যে আমি এই আল্লাহর কাছে চাইতাম, এই দরুদের ওসিলায় আল্লাহ তাআলা তাকে সেগুলি সব পূরণ করবেন। সুবহানাল্লাহ। দরুদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই সময় আমরা এই আমলগুলি করব, বেশি বেশি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।